আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা ভোরবেলায় আমরা মাহফুজা স্বামী তৌহিদ শাহ মজুমদার কান্তি আত্মহত্যা করে মারা গেছে এরকম তথ্যর ভিত্তিতে দ্রুত আমাদের কিলো পার্টি এবং আমি ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে যাই একটা চিকন আম গাছের সাথে গলায় ওড়না দিয়া ওই তার দুই পা মাটির সাথে লাগানো অবস্থায় এই যেমন বোঝা যায় যে বসা আছে এরকম একটা লাশ আমরা পাই। তো উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ওইখানে আমরা এই লাশ ভালোভাবে পর্যবেক্ষণ করি। এই যে মাহফুজা যিনি মারা গেছেন গলায় ওড়না দিয়ে, গত রাতে ওনার স্বামীর সাথে ঝগড়া হয়েছে এরকম তথ্য এলাকাবাসীর কাছ থেকে জানতে পারি। ঘটনার পরপরই ওনার স্বামী পলাতক, বাড়িতেও ছিল না, লাশ যেখানে ছিল সেখানেও ওনাকে খুঁজে পাওয়া যায় নাই। পারিবারিক কলহের কারণে এই মৃত্যু, এটা হত্যা বা আত্মহত্যা এটা আমরা পোস্টমর্টেম করবো, সুরাতহাল করা হয়েছে। এই পোস্টমর্টেমের ভিত্তিতে আমরা জানতে পারবো যে আসলে এটার প্রকৃত ঘটনা কী, হত্যা বা আত্মহত্যা যেটাই হোক আমরা সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেব। তো এই যে গত 4-5 দিন আগে আরেকটা ঘটনা হয়েছে বাজিতপুরে, এই প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়া আত্মহত্যা করছে। এই তো রেগুলার যে ঘটনাগুলো হইতেছে এগুলো আসলে চিন্তার বিষয়, এগুলা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এটা যাতে না বাড়ে তাহলে সেজন্য সামাজিক মোটিভেশন দরকার। এই আমাদের এখানে সুশীল সমাজ যারা আছে, এরকম যারা এনজিও আছে, আমরা নিজেরাও উঠান বৈঠকের মাধ্যমে এটা মোটিভেশনের একটা ব্যবস্থা করবো আশা করি। আর মিডিয়ার মাধ্যমে এটা সোশ্যাল মিডিয়াতে বিষয়টা প্রচার করলে যে জিনিসটা হবে, এই যে আত্মহত্যা প্রবণতা এখান থেকে মানুষ বের হয়ে আসবে, এটা আসলে খুব জরুরি একটা বিষয়। যাই হোক, এই যেটা মারা গেছে এটা আসলে অনেক একটা কষ্টের একটা বিষয়। এইভাবে অকালে একজন মানুষ, 3টা ছোটো ছোটো বাচ্চা এদের রেখে চলে গেল। আমরা এটার আইনগত ব্যবস্থা নেব। এটা এলাকাবাসীও সহায়তা করে, মিডিয়ার মাধ্যমে বাকি সহায়তা পাবো। সব মিলে যাতে আইনগত দিকটা ঠিক থাকে সেই বিষয় বিবেচনায় আমরা এই যে লাশ পোস্টমর্টমের জন্য দ্রুত মর্গে প্রেরণ করতেছি। আসসালামু আলাইকুম।